দুপুরের কড়া রোদ নিস্তেজ হয়ে পড়েছে তখন। বিকাল ছুঁই ছুঁই সে সময়ে সত্তা সিনেমার পরিচালক হাসিবুর রেজা কল্লোল খুলনায়। গেল শুক্রবার মুক্তি পেয়েছে সিনেমাটি। আর মুক্তির পর থেকে পরিচালক ঘুরছেন বিভিন্ন সিনেমা হলে। বিকেলের আলো মিলিয়ে গেলেই উপস্থিত হবেন খুলনার বিখ্যাত মনিহার সিনেমা হলে। এখানেই শেষ না, কেননা আজ যাবেন রাজশাহী, সেখানের হলগুলো পরিদর্শন করবেন। মোট ৪৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি এই পরিচালকের দ্বিতীয় সিনেমা। বেশ কিছুটা বিরতি দিয়ে দ্বিতীয় সিনেমার কাজ করেছেন। সত্তা মুক্তির পর যেন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছেন তাই, কেননা দীর্ঘ অপেক্ষার পরেই মুক্তি মিলেছে এটির। দ্বিতীয় সিনেমাটি তাহলে ভালোই চলছে, এর উত্তর দিলেন কল্লোল নিজেই। তিনি বলেন, সত্তা দর্শককে ছুঁয়ে দিয়েছে। এমনও অনেকে বলেছেন যে অনেকদিন পর ঠিক সিনেমা দেখার আনন্দ পেয়েছেন। আমিও এটাই চাই, সবাই হলে আসুক, সিনেমা দেখুক, আমাদের চলচ্চিত্র শিল্প বেঁচে থাকুক। মুক্তির পর থেকে সত্তার পরিচালক ঢাকা, খুলনা, যশোরে বিভিন্ন হলে ঘুরে দেখেছেন। হল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জেনেছেন কেমন চলছে সত্তা। সবার কাছ থেকে মন ভালো করার মতো তথ্যই পেয়েছেন হল ঘুরে। সোহানী হোসেনের মা উপন্যাস অবলম্বনে নির্মাণ করা হয়েছে সত্তা। এখানে ঢালিউড কিং সাকিব খান এবং ওপারের অভিনেত্রী পাওলি দাম প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়েছেন। এই জুটিকে বেশ ভালোভাবে গ্রহণ করেছে দর্শক। তবে এই জুটির রসায়ন কেমন সেটা হল ঘুরে এসে দর্শকই ভালো বলতে পারবেন, এভাবেই বলেছিলেন কল্লোল। তিনি আরো বলেন, বেশ ভালো গল্প। সাকিব খান আর পাওলি দামের মতো অভিনেতা অভিনেত্রী, তাদের রসায়ন, অভিনয় সব মিলে সত্তা সাড়া ফেলার মতো সিনেমাই। এছাড়া এই সিনেমার গানগুলো বেশ ভালো লাগবে দর্শকের। সত্তা দেখে দর্শক আবার হলমুখী হবেন এমনটাই আশা করেন পরিচালক। সিনেমার প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন না নায়ক নায়িকার কেউই। হলগুলোতে ঘুরছে সত্তা, পাচ্ছে দর্শকের ভালোবাসা। কিন্তু নায়ক নায়িকার কেউ কি এখনো দেখেছেন সিনেমাটি, এমন প্রশ্ন থেকেই যায়। উত্তর মিলল পরিচালকের কাছেই। তিনি জানান, সাকিব এবং পাওলি দাম দুজনেই ভারতের শুটিং এর জন্য অবস্থান করছেন। খুব শিগগিরই তারা দেশে আসবেন এবং তখন পুরো টিম একসঙ্গে দেখবেন সত্তা, এবং প্রচারণার কাজটি তখনই করবেন তারা।